ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরুর পর থেকে গত কয়েকদিনে কোথাও বাংলাদেশি গ্রেফতার হয়েছে, কোথাও বাংলাদেশিদের হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। এই আবহে বাংলাদেশিদের খুঁজতে বিশেষ অভিযানে নামতে চলেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখনৌ পুরসভা। ইতিমধ্যে এ নিয়ে লিখিত নির্দেশ জারি করেছেন লখনৌ পুরসভার চেয়ারম্যান সুষমা খারাকওয়াল। লখনৌ পুরসভা সূত্রে খবর, পুরসভার আওতায় থাকা বিভিন্ন দফতরে প্রায় 12,000 সাফাই কর্মী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তখন লখনৌ পুরসভার সাফাই কর্মীদের মধ্যে বাংলাদেশি খুঁজতে মাঠে নামছে পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে লখনৌ পুরসভা। পুরসভা সূত্রে খবর, বাংলাদেশি বা রোহিঙ্গা বলে কেউ ধরা পড়লে তাকে বরখাস্ত করা হবে। একই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগীরাজ্যের লখনৌ পুরসভা। যদি বাংলাদেশি চিহ্নিত হয় তো এখানে কোনো মানবতার কোনো কিছু নেই। যদি বাংলাদেশ থেকে আসা মুসলমান এখানে কোথাও চাকরি করে, কোথাও ডেরা গেড়ে থাকে, তাকে এদেশ থেকে তাড়ানোটাই কর্তব্য। সে লখনৌ হোক আর দেশের যে কোনো প্রান্তে হোক, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় যে কোনো সংগঠনের এগিয়ে আসা উচিত। বিজেপি এই বিভাজনের রাজনীতি করছে, প্রদেশে প্রদেশে ঝগড়া বাঁধাচ্ছে, হিন্দু মুসলমানে ঝগড়া বাঁধাচ্ছে, এবং এটার ফলাফল হবে কি যে অনেক কষ্টে এই 2024-এর নরেন্দ্র মোদী একটা কেন্দ্রে সরকার করতে পেরেছে, মিলিজুলি নড়বড়ে সরকার। আর সামনের দিনে সেই নড়বড়ে সরকার একেবারে ধরাশায়ী হয়ে রসাতলে যাবে, তারই সুবন্দোবস্ত করছে। এক সপ্তাহের মধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে পুলিশের থেকে রিপোর্ট যাবে পুরসভার মেয়রের কাছে। তারপরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আশাবুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে কি উপারে পালিয়ে যাবার চেষ্টা করছে? গত কয়েকদিনে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হবার ঘটনায় এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। সোমবার উত্তর 24 পরগনার স্বরূপনগরে বাংলাদেশ ফিরে যাবার পথে 4 জনকে আটক করে বিএসএফ। রবিবার বাংলাদেশে ফেরার পথে গ্রেপ্তার হয় আরও 35 জন। 31শে অক্টোবর অর্থাৎ শুক্রবার এই স্বরূপনগরেই অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে 10 শিশুসহ মোট 45 জন বাংলাদেশি নাগরিক। লাগাতার বাংলাদেশে গ্রেপ্তার হওয়া নিয়ে মঙ্গলবার সুর চড়ান শুভেন্দু অধিকারী। এ তো মাত্র স্বরূপনগরে 94টা ধরা পড়েছে, আর এসআইআর এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে। নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই, বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না, যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। যদি রোহিঙ্গা আর বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসবে কোথা দিয়ে? আমাদের বাংলার তো বর্ডার নয়, ওটা বর্ডার কার? অনুপ্রবেশ কি ভয়ঙ্কর চেহারা নিয়েছে? এই প্রশ্নের মধ্যেই কোচবিহারের মেখলিগঞ্জের সীমান্ত লাগোয়া এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নজরে এসেছে। সেখানকার কুচনিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 222 নম্বর বুথের 25 তিস্তা পয়স্তির বাসিন্দাদের অভিযোগ, কোথাও ভোটার বেড়েছে দ্বিগুণ, তো কোথাও 6 গুণ, কোথাও 650 বেড়ে হয়েছে প্রায় 1400, তো কোথাও 50 হয়েছে 300। কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 222 নম্বর বুথ 25 তিস্তা পয়স্তি, এই বুথের কিছু অংশ কিন্তু একেবারে তিস্তা নদীর ওপারে, যেখানে খোলা সীমান্ত রয়েছে, সেখানে একটি চর রয়েছে বাংলাদেশের সাথে উন্মুক্ত সীমান্ত, সেখানে কিছু মানুষ বসবাস করেন। এবং যেটা স্থানীয়দের অভিযোগ যে সেই সীমান্ত দিয়ে সীমান্তে বেড়া না থাকায় সেই সুযোগ নিয়ে কিন্তু অনেক বাংলাদেশি সেখানে বসবাস শুরু করেছে, এবং তারা নিজেদের মতো করে সেখানে ভারতের ভোটার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র সেটা তৈরি করেছেন। খোলাই থাকে, এটা হয়তো তার তুলনায় সেইভাবেই লোক ওদিকে আসছে। আবার প্রাইমারি একটা স্কুল আছে, সেই যে স্কুলে হয়তো নাম ভর্তি করে এখন ভারতের নাগরিকত্ব ওরা দখল করতেছে। তো এই হলে তো বাড়তেই থাকবে। কাদের মতো বলতে গেলে এটা রাজ্য সরকারের যেটা একটা শাসক দল, ওদেরও কিছু সহযোগিতা হয়তো আছে, তাছাড়া এত ভরে আসতে পারে না।
এ নিয়ে বিজেপি যখন দাবি করছে তৃণমূলের মদতেই এই অনুপ্রবেশ ঘটছে, তখন পাল্টা তৃণমূলের প্রশ্ন, সীমান্ত রক্ষার দায়িত্ব কার? ফেন্সিং না থাকার কারণে সেখানে বাংলাদেশিরা ঢুকছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে মানে কাগজ তৈরি করার একটা ফ্যাক্টরি বলা যায়। এটা এক শ্রেণীর শাসক দলের নেতারা এটা করে দিচ্ছে। এ কথা ঠিক, সীমান্তের বেশ কিছু অংশ এখনো আনফেন্সিং রয়েছে, কিন্তু তার বড় অংশই হলো ওয়াটার বডিজ, যেখানে কার্যত কাঁটাতার দেওয়া সম্ভব নয়। এর সমাধান কিভাবে হবে সেটা ঠিক করতে হবে, তার দায়বদ্ধতা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সব মিলিয়ে অনুপ্রবেশ ইস্যুতে চড়া রাজনীতির সুর। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।